ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা আরো ঘন হয়ে যাবে। এই যে দেখেন কি সুন্দর লাল টসটসে দেশি টমেটো, দেখতে খুব সুন্দর তাই না? তো প্রতিবারের মতোই কিন্তু এবারও বাজার থেকে লাল টসটসে দেশি টমেটো কিনে এনে ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি। তো আমি এইখানে প্রায় 1.5 কেজির মতো টমেটো নিয়ে নিয়েছি। তো আপনারা যে টমেটো গুলা দেখতেছেন আমি কাটতেছি, এই টমেটো গুলা দিয়ে আমি আজকে খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে টমেটো সস বানাতে হয় সেটাই আপনাদের দেখাবো। আমি এখানে টমেটোর সাথে কয়েক কোয়া আদা, রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ, লবণ দিয়ে সিদ্ধ করে নিব। তো কয়েক মিনিট জাল করার পর টমেটো গুলা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে আমার এখানে কারেন্টও চলে গেছে, যার কারণে ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না। তো যাই হোক, টমেটো গুলা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো ভাবছিলাম কারেন্ট আসলে তারপর আমি টমেটো গুলা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবো। তো কারেন্টের অপেক্ষায় থাকতে থাকতে আমি ডাল ঘুটনি দিয়ে এই টমেটো গুলা ব্লেন্ড করে নিলাম। তারপর এই টমেটো গুলা খুব সুন্দর করে একটা ছাকনির মধ্যে ঢেলে একটা চামচের মাধ্যমে খুব ভালো করে নেড়ে চেড়ে টমেটোর রসগুলা নিয়ে নিব। তারপর যে উপরের ছাবাগুলা থাকবে ওগুলো আমি ফেলে দেবো। আমি কিন্তু এখানে কোনো প্রকার ফুড কালার ব্যবহার করি নাই। মাশাআল্লাহ, টমেটোর কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। তো আমি টমেটোর রসটা চুলায় বসাই দিলাম জাল করার জন্য। আমার টমেটোর রসটা কিন্তু এমনিতেই ঘন, বেশি জাল করতে হবে না। তো এদিকে চুলার মধ্যে আমি টমেটোর রসটা বসাই দিয়ে যে এখানে বাটির মধ্যে আমি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 3 টেবিল চামচ ভিনেগার দিয়ে আমি খুব ভালো মতো মিশিয়ে নিলাম। আর টমেটো সসের মধ্যে ভিনেগার দেওয়ার কারণটা হচ্ছে ভিনেগারের কারণে টমেটোর সসটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো টমেটোর রসটা ঘন থাকার কারণে কিন্তু টমেটোর রসটা আমার বেশিক্ষণ জাল করতে হয় না, অল্প জালে কিন্তু ঘন হয়ে গেছে। তো এখানে আমি একটু হাফ কাপের উপরে মানে 1 কাপের কম আমি চিনি দিয়ে দিচ্ছি। মানে আপনারা যেমন মিষ্টি খাবেন আপনাদের মিষ্টি স্বাদ অনুযায়ী আপনারা এখানে চিনি দিবেন। তো এখানে আমি অফ ক্যামেরা আরেকটু চিনি দিয়ে দিচ্ছি, যেটা স্কিপ হয়ে গেছে। তো এখানে আমি চিনি দেওয়ার পর একটু ভালো মতো নেড়ে চেড়ে আগে থেকে গুলিয়ে রাখা তেঁতুল দিয়ে দিলাম। তো তেঁতুলটা আমি আগেই গুলিয়ে রাখছিলাম, সেটা আমি আপনাদের দেখাইতে পারি না, ওইটা স্কিপ হয়ে গেছে। টমেটো সসের মধ্যে তেঁতুল দেওয়ার কারণে কিন্তু টমেটো সসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর টমেটো সসের সেন্টটাও কিন্তু অনেক সুন্দর আসে। আমরা দোকানে যে টমেটো সসটা খাই সেম ওই রকম টেস্ট পাবে। তারপর আমি এখানে ভিনেগার দিয়ে কর্নফ্লাওয়ারটা যে গুলিয়ে রাখছিলাম ওইটা ঢেলে দিলাম। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু টমেটো সসটা আরো তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর এখানে ভিনেগার দেওয়ার কারণ হচ্ছে ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু টমেটো সসটা অনেক দিন যাবত ভালো থাকবে। তো এখানে দেখতেই পাচ্ছেন টমেটো সসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর এটা নামানোর পর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা আরো ঘন হয়ে যাবে। এই যে দেখেন টমেটো সসটা কতটা ঘন হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আমি একটু সসটা চেক করে দেখলাম যে সসের টেস্টটা কেমন আসছে। তো মাশাআল্লাহ, টেস্টটা কিন্তু অসাধারণ। তো এতটাই টেস্ট হয়েছে যে দোকানের কোনটা আর ঘরের কোনটা আমি বুঝতে পাই নাই। তো এই যে এখানে তারপর আমি ঠান্ডা হয়ে যাওয়ার পরে যে আমার কাছে কাচের জার ছিল, তো এগুলা কিন্তু টমেটো সসের জার, এগুলা কিন্তু আমি দোকান থেকে ডবল দাম দিয়ে কিনে খাইছি। তো আসলে ঘরের খাওয়া আর বাইরের খাওয়া অনেক তফাৎ। ঘরে যেটা খাই সেটাই কিন্তু একদম ফুল ফ্রেশ থাকে। তো আমার মতো কারা কারা এরকম প্রতি বছর এই সস না কিনে সস্তায় টমেটো কিনে ঘরের মধ্যে সস বানিয়ে সংরক্ষণ করে রাখেন? আর আমার ঘরে সসটা কিন্তু একটু বেশি লাগে, কারণ আমার ঘরে বাচ্চারা স্ন্যাক্স আর ভাজাপুর আইটেমটা একটু বেশি খায়। তাছাড়া রান্নার কাজেও কিন্তু সসটার অনেক প্রয়োজন। আর হ্যাঁ, আমি কিন্তু সবসময় টমেটো সসটা এইভাবেই বানাই। আর আপনারা যারা কখনো এই টমেটো সস বানান নাই বা বানাইতে পারেন না, তারা আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন আসলে কেমন। তো যাই হোক, সসের টেস্টটা কিন্তু অসাধারণ ছিল। আর